একজন আমেরিকান যুবক যার জীবন ছিল সাধারণ, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর দুর্ঘটনা তার জীবন পুরো বদলে দেয়। সত্যের খোঁজে ঘুরতে ঘুরতে সে খুঁজে পেল এমন এক পথ যা তাকে এনে দিল শান্তি, উদ্দেশ্য আর আলোর দিশা। আজ সে পরিচিত পুরো বিশ্বে হামজা ইউসুফ নামে। হামজা ইউসুফ জন্মগ্রহণ করেন 1958 সালে আমেরিকায়। তার আসল নাম ছিল মার্ক হ্যানসন। তিনি একটি খ্রিস্টান পরিবারে বড় হন। তার বাবা ছিলেন একজন শিক্ষিত মানুষ, একজন অধ্যাপক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন চিন্তাশীল। তিনি সবসময় ভাবতেন জীবনের উদ্দেশ্য কী, ঈশ্বর আসলে কে। কিন্তু বড় হতে হতে তার মনে প্রশ্ন বাড়তে থাকে আর উত্তরগুলো মিলতে থাকে না। যুবক বয়সে তিনি শুরু করেন এক দীর্ঘ যাত্রা, সত্যের খোঁজার যাত্রা। তিনি বিভিন্ন ধর্ম ও দর্শন নিয়ে পড়াশোনা করতে থাকেন, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম এবং নানা ধরনের দর্শন। কিন্তু কোনো কিছুই তার মনকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা এখনো মিসিং। তার ভেতরে একটা শূন্যতা কাজ করছিল। তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মাধ্যমে। এই দুর্ঘটনা তাকে মৃত্যুর খুব কাছে নিয়ে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি প্রথমবারের মতো গভীরভাবে ভাবেন, যদি আমি আজ মারা যেতাম, আমি কি প্রস্তুত? এই মুহূর্তটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। এই ঘটনার পর তিনি এক মুসলিম ব্যক্তির সাথে পরিচিত হন। সেই ব্যক্তি তাকে ইসলাম সম্পর্কে বলেন এবং কুরআন পড়ার পরামর্শ দেন। যখন তিনি কুরআন পড়া শুরু করেন, তিনি অবাক হয়ে যান। এত সহজ, পরিষ্কার আর শক্তিশালী বার্তা। তিনি অনুভব করেন এই বই মানুষের লেখা হতে পারে না, এটি সরাসরি মানুষের হৃদয়ে কথা বলে। অবশেষে 1977 সালে তিনি ইসলাম গ্রহণ করেন। তার নতুন নাম হয় হামজা ইউসুফ। তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি কারণ এটি সত্য। ইসলাম আমাকে শিখিয়েছে এক আল্লাহর ইবাদত, জীবনের উদ্দেশ্য, নৈতিকতা ও শান্তি। ইসলাম গ্রহণের পর তার জীবন পুরো বদলে যায়। শায়েখ হামজা ইউসুফ মাত্র 17 বা 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। এর প্রধান কারণ ছিল একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার ফলে মৃত্যুর মুখোমুখি হওয়া, যা তাকে জীবনের উদ্দেশ্য খুঁজতে বাধ্য করে। এরপর তিনি পবিত্র কুরআন পাঠ করেন, যা তাকে গভীরভাবে প্রভাবিত করে, এবং খ্রিস্টানিটি বা খ্রিস্ট ধর্মের পরিপূরক হিসেবে তিনি ইসলামকে গ্রহণ করেন। 17 বছর বয়স একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা তাকে মৃত্যুর খুব কাছে নিয়ে গিয়েছিল, যা তাকে জীবন, মৃত্যু এবং এর পরের জীবন নিয়ে চিন্তাশীল করে তোলে। দুর্ঘটনার পর তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি কুরআনও অধ্যয়ন শুরু করেন। তিনি বলেন, কুরআন তার জীবনের গভীর শূন্যতা পূরণ করেছে। তিনি মনে করতেন না যে তিনি তার পুরনো বিশ্বাস ত্যাগ করেছেন, বরং তিনি বিশ্বাস করতেন যে ইসলাম তার পূর্ববর্তী বিশ্বাসের পূর্ণতা। তিনি খ্রিস্ট ধর্মের একটি রক্ষণশীল ধারায় গ্রিক অর্থোডক্স বিশ্বাসী ছিলেন এবং একসময় যাজক হওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু কুরআনের বাণী এবং ইসলামী দর্শনে তিনি সত্যের সন্ধান পেয়েছিলেন। মার্টিন লিংসের লেখা দ্য বুক অব ট্রিনিটি তার জীবনে একটি বড় মোড় এনেছিল, যা তাকে ইসলামের দিকে চালিত করে। ইসলাম গ্রহণ করার পর তিনি মার্ক হ্যানসন নাম পরিবর্তন করে হামজা ইউসুফ রাখেন এবং দীর্ঘ 10 বছর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকায় ইসলামিক জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন। বর্তমানে তিনি একজন শায়েখ এবং দাওয়াতি কাজে নিজেকে নিযুক্ত রেখেছেন। তিনি জ্ঞান অর্জনের জন্য মধ্যপ্রাচ্য, আফ্রিকায় ভ্রমণ করেন, বছরের পর বছর ইসলামিক জ্ঞান অর্জন করেন। আজ তিনি একজন সম্মানিত ইসলামিক স্কলার এবং তিনি সহ-প্রতিষ্ঠা করেন জাইতুনা কলেজ। হামজা ইউসুফের গল্প আমাদের শেখায়, সত্য খুঁজতে হলে প্রশ্ন করতে হবে। কষ্টের মধ্যেও থাকতে পারে হেদায়েতের পথ। একটি দুর্ঘটনা, একটি প্রশ্ন, একটি বই, আর সেই বই বদলে দিল তার পুরো জীবন। আপনি কি কখনো ভেবেছেন জীবনের আসল উদ্দেশ্য কী? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি।